কুষ্টিয়ার ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ও মুখে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ইয়াসিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বিস্তারিত থাকছে আব্দুল্লাহ আল বিন জুবায়েরের প্রতিবেদনে। কুমারখালীর কয়া ইউনিয়নের ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বখাটের কুপ্রস্তাবে ও কুকর্মে বাধা দেওয়ায় ওই নিষ্পাপ শিশুর মুখে সিগারেটের জ্বলন্ত আগুনে ঝলসে দেওয়া হয়েছে। পাশবিক এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতা অভিযুক্ত ইয়াসিনকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রাইভেট পড়ে দুই বোন বাড়ি ফিরছিল। পথের মধ্যে দক্ষিণ পাড়ার মিজানুর রহমান ছেলে ইয়াসিন তাদের পথ রোধ করে। সে বড় বোনকে ভয়ভীতি দেখিয়ে অন্যত্র সরিয়ে দেয় এবং ছোট বোন জামেলাকে গলার নিচে ছুরি ধরে জোরপূর্বক পাশের জঙ্গলে টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে চাচাতো বোন সহ আশেপাশের লোকজন এগিয়ে এলে বখাটে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে শিশুটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে ইয়াসিন শিশুটির মুখে সিগারেটের জ্বলন্ত আগুন দিয়ে মারাত্মকভাবে পুড়িয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে দ্রুত পালিয়ে যায়। পরদিন সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইয়াসিনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। এই ন্যাক্কারজনক ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর চরম ক্ষোভ প্রকাশ করে বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাসার উদ্দেশ্যে রওনা দেয়, হঠাৎ দুই দুষ্কৃতী এখন যারা ইয়াবা গাঁজা সেবন করে এবং ওই ছেলেটা ব্যবসাও করে এবং ওই ছেলের হাজার হাজার কেলেম, হাজার হাজার সমস্যা, চুরি চিটারি রাহাজানি কাইরি সিঁড়ি নেওয়া খাওয়া, এরকম হাজার হাজার রিপোর্ট আছে। আসলে আমার এই বাচ্চা মেয়েটাকে প্রথমে ধরার পরে ওই ছেলের কাছে এতবার একটা ড্যাগার নামক একটা ছুরি আছে যেটা গলায় ঠেকায় এবং জোরপূর্বকভাবে আমার মেয়েটাকে নিয়ে যেতে চাই এবং সাথে আর একটা মেয়ে ছিল, ও আমার বড় ভাইয়ের মেয়ে। তো ওকে বলে যে আমার ভাতিজা হয়, চাচাতো বোন হয়, তখন ওই ছোটো মেয়ের জন্য ওকে নিয়ে যেতে পারে এবং দুজনাকে শারীরিকভাবে নির্যাতন করা এবং পুঁছতে পারি এবং লাস্ট পর্যন্ত যখন চেতামেতি করতে হয় তখন এই ছুরি ধরে তখন এই সিগারেটের আগুন দিয়ে মুখ পোড়ায় দেয় এবং এও বলে যে এই দুইটার যে কোনো একটা যদি যে কোনো সময় পায় তাহলে দুইটার যে কোনো একটা পুঁতে রাখবে এবং বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। পরে সকালের দিকে আমরা আম জনতা সেই ছেলের বাড়ি যেয়ে ঘেরাও করে এবং ওই ছেলেকে আনে এবং এর সাথে ওই ছেলে শুধু না, এর সাথে ওর মা বাপ এবং আরও ওর ফ্যামিলির সবাই জড়িত। এই বিষয়টা সবাই জানে আর কি, সবাই প্রশ্রয় দেয়, কেউ এই বিচারটা করতে পারে না। আমার একটাই দাবি, প্রশাসনের লোক যারা আসতেছে একটাই দাবি, এই দেশের যাতে শিশু, এই যে দেশের যেরকম শিশু নির্যাতন যেরকম বাড়তেছে, যাতে আমাদের ছেলেপেলে এবং আরও ছেলেপেলে যাতে নিশ্চিতভাবে পড়াশোনা এবং চলতে পারে, মা বাপ যাতে নিশ্চিন্তভাবে তাদের জীবন জনজীবন যাতে চালাতে পারে, এইটাই আমি দাবি করি এবং সুবিচার চাই আমি, এইটাই। আমার মেয়ে কালকে প্রাইভেট থেকে আসতে পথে লোক ছিল না, ওই দুইটা ধরে এটা আগে আমার মেয়ে সকলে পিছে বলছে একটা গেছে, তাই কি একটা তো পাইছি, এটা ধরা দেখে ও পিছে ফেরত গেছে। ফেরত যা বলছে আমার বোন, হ্যাঁ আপনি আমার বোন ধরছেন কেন? কয় ধরবো তোর কি, এখানে ওক বকেছে, বইকে ওক মেলাভাবে সরানোর চেষ্টা করেছে, ওক সরাতে পারি না। আমার মেয়ের বিড়িতে মুখ পোড়াই দিয়েছে, আমার মেয়ে খেলা দিয়ে ব্যাগে কাদা জড়া দিয়েছে, গলায় ছুরি ঠেকাইছে, আরও বলছে যেখানে পাবো সেখানে পুঁতে রাখবো। দেখেন মুখ পোড়াই করে কি আমার মেয়ের। কারণটা কি? কারণ আমরা চিনি না, আমার মেয়েকে আমি বাইরে আসতে দিইনি।